আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে এই অধিবেশনে আলোচনা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশ এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্র এবং আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে জিজ্ঞাসাবাদ করেছে। ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ সাইবার সেলে আরও দুটি নতুন পদ তৈরির জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে। কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে 3 জনের নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আইএসএল ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। দিন দশেকের এই অধিবেশনে মূলত রাজ্যের বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত দোলের আগে 13ই মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। 10ই মার্চ সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপর দ্বিতীয়ার্ধে 2024-25 আর্থিক বর্ষের ব্যয় মঞ্জুরি প্রস্তাবের উপর অধিবেশনে 2 ঘণ্টা আলোচনা হওয়ার কথা। মঙ্গলবার শ্রম দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে বলে স্থির করা হয়েছে। একই রকমভাবে বুধবার বিদ্যুৎ দপ্তর এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা হবে। এবারের অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন সহ মোট 7টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যক্ষ জানিয়েছেন, রমজান মাস চলার কারণে অধিবেশন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এই পর্বে মোট 20 দিন অধিবেশন বসবে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য গতকাল যাদবপুর থানায় হাজিরা দিয়েছেন। তার সঙ্গে ছিলেন আইনজীবীরা। ঘটনার দিনে ছবি ও ভিডিও তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সৃজন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার গাড়ির চালককে এখনো কেন জিজ্ঞাসাবাদ করা হলো না, সেই প্রশ্ন তোলেন সৃজন। যাদবপুর থানা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল এবং দেখা করতে বলেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়া এবং আনুষঙ্গিক যা ঘটনাবলী তা নিয়ে আমার কাছে যা আছে, আমি ইতিমধ্যে সেই ভিডিও ফুটেজ, ছবির ফুটেজ আমার আইনজীবীরা সাথে এসেছেন, আমি যাদবপুর থানায় জমা দিয়ে আসবো। এসএফআই কর্মীরা তারা মিছিল করছে। এখন এটাও তো প্রশ্ন যে আমাকে ডাকা হলো কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত তাদের ডাকা হলো না, যারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে তথ্য বিকৃতি করলো তাদের ডাকা হলো না, যারা বহিরাগত সেদিন ছিল টিএমসিপি তাদের ডাকা হলো না। এই সব প্রশ্ন ছাত্ররা করছে, অসুবিধা কি আছে? এদিকে যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকেও যাদবপুর থানার পুলিশ গতকাল জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আহত বাম ছাত্র ইন্দ্রানুজ রায়কেও। বাম ছাত্র নেতাদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে ছাত্র সংগঠন এসএফআই গতকাল দমদমের নাগের বাজার এবং গড়িয়া ক্রসিং এ রাস্তা অবরোধ করে। শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি এবং পদত্যাগের দাবি জানানো হয়। কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসামূলক রাজনীতির বিরোধী বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারি বন্ধের দাবি জানান অধীর বাবু। মধ্যযুগকেও হার মানাচ্ছে। ঘরের মেয়েদের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে, তাদের দেহে গরম মোম ঢেলে। বাংলার দিদি, আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই। এদিকে যাদবপুরের বেশ কয়েকজন পড়ুয়া ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে দেখতে গতকাল হাসপাতালে যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালিয়ে দেওয়া এবং অভয়ের জন্য ন্যায় বিচার সহ একাধিক দাবিতে নাগরিক মিছিলের আহ্বানকে স্বাগত জানিয়েছে বামফ্রন্ট। আজ বিকেলে বিভিন্ন নাগরিক মঞ্চ, সংগঠন, চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন এবং ধর্মতলা পর্যন্ত মিছিলের আহ্বান জানানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গণতন্ত্রপ্রিয় মানুষজনকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় নির্যাতিতা চিকিৎসকের বাবা মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে ন্যায় বিচারের আবেদন জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে নির্যাতিতার মা রাজ্যে নারীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন।
যাতে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থাটা, সুরক্ষার ব্যবস্থাটা ভালো করে দেখা হয়, তাহলেই মনে করব আমি ভালো। সেখান থেকে বলবো প্রথমেই আগে আমাদের যে মদ, নেশার দ্রব্য, এগুলো বর্জন করা উচিত, মানে লাইসেন্সই দেওয়া উচিত নয়। তাহলে মহিলাদের সুরক্ষা কোথায়? কোথাও তো মহিলাদের সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গে 8 থেকে 80 কোনো মহিলা সুরক্ষিত নয়। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, তবে শ্রী মোদী পরিবারটির কথা নিশ্চয় শুনবেন বলে আশা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যে কারোরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অধিকার রয়েছে, তবে আরজিকর মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সক্রিয় হয়ে পদক্ষেপ করেছেন, তার ফলে অপরাধী সঞ্জয় রায় ধরা পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্নাতকোত্তর পর্যায়ে পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া থেকে সরকার পোষিত কলেজ শিক্ষক এবং অতিথি শিক্ষকদের বিরত রাখতে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে নির্দেশিকা জারি করেছে, পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার তীব্র নিন্দা করেছে। ওই নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক শুভদয় দাশগুপ্ত এবং সম্পাদক অধ্যাপক কেশব ভট্টাচার্য গতকাল এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেন, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় এই ধরনের কর্মীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে অর্পিত যাবতীয় দায়িত্ব যাতে সম্মানের সঙ্গে সম্পাদন করতে পারেন, সেই পরিসরকে নিশ্চিত করতে হবে। ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে সাধারণের সুরক্ষা ও নিরাপত্তায় কলকাতা পুলিশ সাইবার সেলে আরও 2টি নতুন পদ তৈরির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, জয়েন্ট সিপি সাইবার ও জয়েন্ট লিগাল সাইবার নামে 2টি পদ তৈরির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হতে পারে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন কলকাতার আকাশবাণী কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে 3 জনের নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরা হলেন বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এবং বিচারপতি ওম নারায়ণ রায়। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের জন্য 5 জনের নাম সুপারিশ করেছিল। উল্লেখ্য, 2022 সালের পর কলকাতা হাইকোর্টে প্রথম বিচারপতি নিয়োগে ছাড়পত্র মিলল কেন্দ্রের তরফে। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে সামগ্রীর ভর্তুকির টাকা সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে রেশন ডিলাররা দেশ জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। এর প্রতিবাদে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে আগামী 1 এপ্রিল নতুন দিল্লিতে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে নতুন 4টি বাস রুটের সূচনা হল। বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ এবং বারুইপুরের উত্তর ভাগ থেকে হাওড়া স্টেশন ও বারাসাত পর্যন্ত এই 4টি রুটে সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে। গতকাল শহরের ফুলতলায় বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতীদের গুলিতে গতরাতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশ সিং এবং তার সঙ্গী সন্তু দাস একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় 2 জন বাইকে করে এসে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বিকাশ সিং তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গেছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিংহ সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান। পুরুলিয়ার বোরো থানার কুমারী অঞ্চলের খড়িদুয়ারা গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুবল টুডু নামে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বসন্তপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বেলুড় মঠে পালিত হচ্ছে সাধারণ উৎসব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথির 1 সপ্তাহ পর এই উৎসব পালিত হয়। দিনভর খোলা থাকবে বেলুড় মঠ। ভজন, কীর্তন, নাম সংকীর্তন, বাউল গান, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কর্মজীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় আইএসএল ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে এফসি গোয়াকে হারিয়ে দেয়।
থংজামের আত্মঘাতী গোলে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে যায়। গ্রেগ স্টুয়ার্ট ব্যবধান 2-0 করেন। খেলার শেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগান ফুটবলারদের হাতে শিল্ড তুলে দেন। অন্যদিকে শিলংয়ে নিজেদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 4-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ সাইবার সেলে আরও 2টি নতুন পদ তৈরির জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ